বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার আলাদা দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে রিমান্ড শেষে আদালতে হাজির করলে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরকেও। ৭ দিনের রিমান্ড শেষে নতুন মামলায় আবারও কারাগারে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির। যাত্রাবাড়ী থানার আলাদা দুই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত পুলিশের আবেদনে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে শাহরিয়ার কবিরকে কারাগারে পাঠানো হয়। এজাহারে শুধু শাহরিয়ার কবির লেখা আছে, উনার পিতার নাম নাই, কোনো অ্যাড্রেস নাই, কোনো ঠিকানা নাই, এবং উনার এই মামলা যে দুইটা সোনারের দেখানো হচ্ছে ওই দুই মামলায় কি ঘটনার সাথে উনি জড়িত এটার সাথে কোনো স্পেসিফিক কোনো ঘটনার কথা এখানে উল্লেখ নাই। একই দিন নতুন কোনো মামলায় গ্রেফতার বা রিমান্ড না চাওয়ায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রমনা থানা একটি মামলায় হত্যা মামলায় শাহরিয়ার কবির এবং মোজাম্মেল বাবু এই দুজনকে হত্যা মামলায় তাদের আগে সোনারেট করা হয়েছিল। সেখানে এই মামলায় আসামিপক্ষে জামিন প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বাসানটেক একটি মামলায় হত্যা মামলায় শ্যামল দত্ত তাকে এই মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং তার জামিনের প্রার্থনা করা হয় আসামিপক্ষে। তার জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে খিলগাঁও থানার একটি এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে খিলগাঁও ও উত্তরা পশ্চিম থানার আলাদা দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। যদিও এই মামলাগুলোকে রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবী। এই মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক, হাফেজ সাদিকুল ইসলাম তাকে সেই হত্যার মামলায় দেখা যাচ্ছে যে তাকে বুকে পিঠে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে সোনারেট দেখানো হয়েছে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।